শুভ সন্ধ্যা আর জয় বাবা লোকনাথ। সঙ্গে সঙ্গে শুরু করি নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম। তো এই দেখো, মামা শ্বশুরবাড়ি লোকনাথ পুজোর নেমন্তন্ন ছিল, সবাই মিলে গেছি খেতে। তো এই দেখো, ফল প্রসাদ দিয়েছে, খিচুড়ি দিয়েছে। আর এই বছর আমি কিন্তু প্রথম এটা কাঁঠাল খাচ্ছি, পাকা কাঁঠাল। এঁচোড়ের তরকারি বাদই দিলাম তরকারি, কিন্তু পাকা কাঁঠাল আমি কিন্তু প্রথম খাচ্ছি। তার সঙ্গে শসা কলা সমস্ত কিছু দিয়েছে, খিচুড়ি দিয়েছে আর চচ্চড়ি দিয়েছে। তারপর তোমাদেরটা সবটুকু দেখাতে পারলাম না, কেননা সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে বললে। সঙ্গে পোলাও আছে, আলুর দম আছে, চাটনি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে। তো সব খেয়ে টেয়ে নিয়ে আমি আর হেঁটে আসতে পারছি না, হাবুডুবু হাবুডুবু করছে পেটের মধ্যে। তো এই দেখো, আমার মেয়ে বসেছে ওইদিকে, আর আমি আর আমার ওই যা বসেছি এই একটা টেবিলে। ওরা দুই ভাই বোন একসঙ্গে বসবে বলে ওই মারামারি। তো ওদেরকে দিয়ে তো আমরা দুইজন এখানে বসে গল্প করছি আর খাচ্ছি। পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খিচুড়িটাও খুব সুন্দর, মানে সবগুলো চচ্চড়িগুলো খুব সুন্দর। কিন্তু গরমেতে বেশি খিচুড়ি খেলে আবার মানে খুব গরম লাগবে। আর তারপর একটু সন্ধ্যের দিকে হাওয়া ছেড়েছে, হাওয়া ছাড়ার জন্য মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাল লাগছে, সেই জন্য ভাবলাম যে না খাই। তো আমি কিন্তু খিচুড়িটা কম খেয়েছি, পোলাওটা বেশি খেয়েছি। পোলাও আমি 2বার নিয়েছি জানো তো। আর এত টেস্টি মনে হচ্ছে যেন পরে পেলে খেতাম, ফেলে দিতেও মায়া লাগে। তো এই দেখো, কি গরম কি গরম, প্রসাদ খেয়ে এসেছি, অনেকক্ষণ হয়ে গেল এসে, এত গরম ধরে গেছিলো, ছাদের ওপর বসেছিলাম। তো হয়েছে কি দেখো, প্রসাদ খেতে যাচ্ছি, তো বাগান দিয়ে যাচ্ছি। তো আমি আর আমার মেয়ে, আমার হাতে আছে লাইট, ফোন, আর আমার মেয়ের হাতে আছে ছোটো টর্চ লাইট। তো আমি চ দেখি একবার আম পড়েছি, মা দেখছি অনেকগুলো, প্রায় 7-8টা আম পড়ে আছে। এবার নিয়ে যাইনি কিছু, কি করব, তখন আমগুলো কুড়ালাম, কুড়িয়ে ঝোড়ের মধ্যে রেখে পাতা ছিঁড়ে চাপা দিয়ে গেলাম, না কেউ আবার আম কুড়াতে আসবে, দেখবে, দেখে নিয়ে চলে যাবে এক জায়গায় পেয়ে। তারপরে খেয়ে দিয়ে নিয়ে আসার সময় আবার একটা আম পেলাম, একটা না দুটো যেন পেলাম, পেয়ে সেইগুলো সব গুছিয়ে নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে এখনো পর্যন্ত জল খাইনি, মানে খেয়ে উঠে হাঁটতে হাঁটতে চলে এসেছি। গরম তো লেগেছেই, তার মধ্যে পেটের মধ্যে সেই ঢকম 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 করে আওয়াজ হচ্ছে, খাবার খেয়ে খেয়ে মানে হাঁটতে হাঁটতে এসেছি বলে। উফ, তার মধ্যে মানে গ্যাস হয়েছে, আমার পেটটা কি ব্যথা করছে গ্যাসেতে। আমি হাসিটা দেখো। তো তারপরে আমি আর আমার মেয়ে গিয়ে ছাদের উপর বসেছিলাম, কি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদের উপর। বসে থেকে থেকে তারপরে এই দেখো এখন আসলাম। আমি বলছি ও হাই তুলছে, আমারও হাই উঠছে, মশাই খাচ্ছে। আমি বলছি চল নিচে যাই, নিচে কি খাটে এসে। হ্যাঁ, আবার কি খাবি তুই? আর কোনো খাওয়ার কিছু নেই। আমার মেয়ে এত বদমাইশ, খাবো খাবো করে যাবে অনুষ্ঠান বাড়ি, কোনো বিয়ে থাওয়া পুজো আছে না, কোনো অনুষ্ঠান বাড়ি কিচ্ছু খাবে না। আর যা যা খেয়েছে ওইটুকু খেয়েই থাকবো, ওটুকু খেয়েই ঘুমা। আবার ভাত মাথা কিছু রাতের বেলা খাবার দাবার নেইও, খাওয়াও হবে না। তার মধ্যে আমি বলছি কালকে যাবো, এক জায়গায় যাবো, তো সকাল সকাল ঘুমাতে হবে না, উঠতে পারবো না। কালকে সকাল সকাল খাওয়া দাওয়া করে তারপরে যাবো, না সকালবেলা না খেয়ে আমি কোথাও যেতে পারি না। সকালবেলা যদি আমি একবার খাই, রোদ গরমের মধ্যে ওনাকে নিয়ে যাবো। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেননা খুব গরম লাগছে, আমি ড্রেসটা চেঞ্জ করবো, শাড়িটা পরে নাইটিটা পরবো, আমার খুব গরম লাগছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাকি গল্প আবার নেক্সট ব্লগে। কালকে জানি না তোমাদেরকে ব্লগ দিতে পারবো কি জানি না, কালকে একটা টেনশনের মধ্যে থাকবো। চেঁচামেচি কথাবার্তা কত ভেবে কখন বাড়ি আসবো, সকালবেলা যাবো, কখন বাড়ি আসবো সেটাও তোমাদেরকে বলতে পারবো না। তো নেক্সট ব্লগ, পরের ব্লগে অনেক অনেক গল্প করবো। বাবা পেটটা কি ব্যথা হচ্ছে আমার, অনেক গ্যাস হয়েছে, এসব খাবার খেয়েছি না, অনেক গ্যাস হয়েছে। তো ঠিক আছে, টাটা, বাই বাই।